নমস্কার, কেমন আছেন সবাই? মালয়েশিয়ায় বাঙালিয়ানার একটি নতুন ব্লগে সকলকে স্বাগত। আজ আপনাদেরকে নিয়ে যাব মালয়েশিয়ার একটি অফবিট লোকেশন পোর্ট ডিকসনে। এর আগেও মালয়েশিয়ার কুয়ালালামপুরের বিভিন্ন ডেস্টিনেশন আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের ব্লগে এমন একটি রিসর্টের খোঁজ দেব যেটা আপনাদের পুরো মালদ্বীপসের ভাইবস এনে দেবে। কিভাবে আসবেন এখানে, কেমন খরচ হবে, সবই থাকবে আজকের ভিডিওতে। এবছর চাইনিজ নিউ ইয়ারের জন্য আমরা দুদিনের ছুটি পেয়েছিলাম, আর সেই ছুটি কাটাতেই আমরা চলে আসি পোর্ট ডিকসনে। রাস্তা কিন্তু একদম ফাটাফাটি, আর দুধারে পাম গাছের সারি আপনাদের নজর কাড়বেই। কুয়ালালামপুর থেকে মাত্র 93 কিলোমিটার দূরে আমাদের আজকের ডেস্টিনেশন পোর্ট ডিকসন, যাতে যেতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। তবে ছুটি থাকার কারণে আমাদের সময় একটু বেশিই লেগেছিল। রাস্তায় প্রচুর ট্রাফিক ছিল, তাই যারা ভাবছেন ছুটি কাটাতে এখানে আসবেন, একটু সময় নিয়ে আগে বেরোবেন। এখানকার হোটেলগুলিতে চেক ইনের সময় থাকে দুপুর 3টে এবং চেক আউট থাকে পরের দিন কিংবা যেদিন আপনারা ফিরবেন সকাল 11টায়। আমরা আমাদের হোটেলে বা রিসর্টে এসে পৌঁছেছি, যার নাম লেক্সিস হিবিস্কাস। মোস্ট টপ 5 হোটেলের মধ্যে এই রিসর্টটি। চলুন ভিতরে যাওয়া যাক। এই রিসর্টে আসার জন্য আপনারা booking.com কিংবা অ্যাগোডা থেকে বুক করে নিতে পারেন। রিসেপশনে ঢুকেই ছিল ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা আপনাদেরকে একটা অদ্ভুত ফ্রেশনেস এনে দেবে। কিছু ফর্মালিটিস সেরে নিয়ে আমরা রুমে চলে এসেছি। আপনাদের একবার রুমটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা এখানে একদিনের ছুটি কাটাতে এসেছিলাম, তবে অনেকেই উইকেন্ডে ডে ট্রিপ করে থাকেন এবং এই পোর্ট ডিকসনে অনেক রকম বাজেটের হোটেল পেয়ে যাবেন। এই রিসর্টে থাকার জন্য বেশ কিছু ভিলা আছে। আমরা বুক করে নিয়েছিলাম স্কাই পুল ভিলা, যার একদিনের খরচ ছিল মালয়েশিয়ান রিঙ্গিট 1100, ভারতীয় মুদ্রায় যেটা দাঁড়ায় প্রায় 26,000 টাকা। যেহেতু আমাদের দুদিনের ছুটি ছিল এবং ঠিক তার আগেই আমরা এই রিসর্টটা বুক করেছিলাম, তাই আমাদের রুম ফেয়ারটা একটু বেশিই পড়েছিল। আপনারা উইকেন্ড কিংবা অফ সিজনে আসতেই পারেন, তখন এই রিসর্টের ভাড়া বেশ কিছুটা কমই থাকে। কিভাবে আসবেন এখানে? কুয়ালালামপুর থেকে কেএল সেন্ট্রাল স্টেশন থেকে ট্রেনে করে চলে আসতে পারেন সেরেম্বান, আর সেখান থেকে গ্র্যাব বুক করে আসতে পারেন পোর্ট ডিকসন, কিংবা কুয়ালালামপুর থেকে একেবারে গ্র্যাব বুক করেও পোর্ট ডিকসন চলে যেতে পারেন। তবে পোর্ট ডিকসনে আসার জন্য সরাসরি কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই। এই ভিলার সবথেকে পছন্দের জায়গাটি ছিল এটি। এখানে ছিল প্রাইভেট সুইমিং পুল এবং এখান থেকে সম্পূর্ণ সমুদ্রটাকে দেখা যাচ্ছিল। ব্যালকনিতে বসে চায়ে চুমুক দিয়ে কখন যে সময়টা কেটে যাবে এটা ধরতেই পারবেন না। দেখুন একবার, কি অপূর্ব নীল জল। একটি জবা ফুলকে ঠিক যেই রকমভাবে দেখতে লাগে দূর থেকে, এই রিসর্টটিও
ঠিক সেই রকম আদলে তৈরি হয়েছে, তাই এর নাম লেক্সিস হিবিস্কাস। দূরের যেই ভিলাগুলিকে দেখা যাচ্ছে, এটি এক্সিকিউটিভ পুল ভিলা। সন্ধে নামার সময় হয়ে এসেছে। আমার রুম থেকে বেরিয়ে উপর থেকে নিচের দৃশ্যটা ঠিক কীরকম সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ঠিক একটু পরে থাকবে বেশ কিছু চমক, একদম কিন্তু মিস করবেন না। সন্ধে নেমে এসেছে আর এখন এসেছি বিচ সাইডে। এই রিসর্টেরই প্রাইভেট বিচে এখন হবে ফায়ার শো। আর সন্ধেবেলায় সমুদ্রটাকে দেখতে এত মনোমুগ্ধকর শান্ত লাগছে, যা আপনাদেরকে শান্ত করে তুলবে। কেমন লাগছে আপনাদের? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ফায়ার শো শেষ হয়ে যাবার পরে আমরাও ফিরে আসলাম আমাদের হোটেল রুমে। আর আমার সেই ব্যালকনি থেকে এই বাইরের দৃশ্যটাকে দেখতে আপনাদের ঠিক কীরকম লাগছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আমার কিন্তু বেশ লাগছিল। এই ছোট্ট ছোট্ট আলোগুলো জবা ফুলটাকে যেন আরও বেশি করে প্রস্ফুটিত করছিল। আর দূরে লাইট হাউসটাও দেখা যাচ্ছিল। এত অপূর্ব মনোমুগ্ধকর দৃশ্য আমার সারা জীবন স্মৃতির কোণায় একটি পাতায় লেখা হয়ে থাকবে। রাতের দৃশ্য কাটিয়ে সকালে চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। আর এখানে ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি। তবে আপনারা যদি ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি না চান, আপনারা আলা কার্টেও এটা বুক করে নিতে পারেন হোটেল বুকিংয়ের সময়। এবং তাতে আপনাদের পার হেড খরচ পড়বে 90 রিঙ্গিট মালয়েশিয়ান কারেন্সিতে, যেটা ভারতীয় মুদ্রায় দাঁড়াচ্ছে প্রায় 2100 টাকার কাছাকাছি। যারা একদম ছোট বাচ্চা নিয়ে আসতে চান তারাও কিন্তু এখানে দারুণভাবে মজা করতে পারবেন, কারণ বাচ্চাদের জন্যও ছিল আলাদা রকম ব্যবস্থা।
এখানে আসলে আপনাদের খাওয়া দাওয়া এবং থাকা নিয়ে কোনো অসুবিধাই হবে না। ব্রেকফাস্ট সেরে নিয়েই এখন আমরা যাব কিডস প্লে রুমে। দূরে যে ছোট ভ্যানগুলি দেখতে পাচ্ছেন, এটি দূরের ভিলাগুলিতে পৌঁছে দেবার জন্য। এখন চলুন কিডস প্লে রুমে নিয়ে যাই। এখানে বাচ্চারা তাদের পছন্দ মতন খেলনা দিয়ে খেলতে পারবে এবং আমাদেরও যাবার সময় হয়ে গেল। মনটা ভীষণ ভারাক্রান্ত। কুয়ালালামপুর শহরের প্রাচীর থেকে বেরিয়ে, ব্যস্ত কোলাহল থেকে বেরিয়ে এই একদিনের সমুদ্র ভ্রমণ যেন আমাদের সকলের কাছে একটা ফ্রেশ অক্সিজেন দিয়ে দিল। তাই উইকেন্ডে এবং ছুটি কাটাতে দেরি না করেই এই ডেস্টিনেশনে আসতে কিন্তু একদম ভুলবেন না। স্মৃতির পাতায় আরও একটা পাতা যুক্ত হলো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।